গ্লাসটা নামাইছি হালাইছি আর মানে আমার এভাবে ধরে নিয়েছি একটা পিসি দিয়ে। যদি বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে আসামি ধরা যায় তাহলে বাংলাদেশে এই ডাকাতি হইলে ক্যামেরাতে শনাক্ত করে ডাকাতি ধরা যায় না। প্রশাসনের লোকজন টহল দিচ্ছে, কিন্তু যেখানে ডাকাতি হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের টহলদারি হচ্ছে না। সাইনবোর্ড এরিয়া এত মানে পপুলার একটা জায়গা, শহরের ভিতরে যদি রাত 7টা 8টা 9টা 10টার ভিতরে ডাকাতি হয় তাহলে আমরা চালকরা কোন দিক দিয়ে গাড়ি চালাবো? আমি সন্ধ্যা 6টার দিকে আমি রওনা দিচ্ছি, 8টার দিকে যাই আমি কাশপুর পার হইয়া 8:30 বাজে গেছে, মানে সাইনবোর্ডটা পার হইয়া এনো সাদ্দাম একটা মার্কেট আছে, ওই মার্কেটের সামনে গেছি, জামে পড়ছি, জামে বসে রয়েছি। তো গাড়িতে এসি চলে, দরজা কিন্তু বন্ধ নয়, লক। তো আমিও বসেছি তো অনেকক্ষণ, পরে ওই কাশ ফলাইতাম বলে জানলাটা মানে গ্লাসটা নামাইছি হালাইছি আর মানে আমার এভাবে ধরে নিয়েছি একটা পিসি দিয়ে। আমি কিন্তু দেইটেই নি, ধরার পরে মানে চুপ, কোনো কথা কবি না। এতে 8টা দিয়ে মানে ওই দরজার লকটা আছে না, লকটা খুলিয়ে নিয়েছি, ফিসি দিয়ে মারবার করে 3টায় আবার পিছনে দরজাটা টান দিয়ে খুলি 3টা ঢুকে গেছে ভিতরে। তে আমার এমনি মানে বুক ভরে এমনি গাঁই দিতে লাগছিল, গাঁই দিতে লাগছে মানে এই হাতটা দিছি আমি, এই হাতটা দেওয়ার সাথে সাথে মানে আমার এই হাতটা লইয়া এটা মানে রক্ত পড়তেছে, আমি কিন্তু চুরি ছাড়িনি। ফিসের থেকে আই হেঁটে আবার আরেকটা মারতে লাগছে রে, এবার এই হাত দিছি আর এই ব্যাপ দিয়ে আমার সমস্যা হচ্ছে। মানে আমার টাকাটি সব পকেটে আসলে নিয়ে গেছে, হাতের মোবাইলটা টাকাটি নিয়ে গেছে, কি নিয়ে টপকিয়ে চলে গেছে। হাতটা কি এক হাতে চালাই গেছি ঢাকা মেডিকেল। আমি যাত্রালিতে যাওয়া ছিলাম, তো যাওয়ার পথে তো এই ঘটনা। পরে এই সবকিছু করে পরে এয়ারপোর্ট যায় ওরে লইয়া সকালবেলা ওর বাড়িতে নামাই, তারপরে বাড়িতে এসেছি। উনি গতকাল রাত্রে সাইনবোর্ড এরিয়াতে ডাকাতের কবলে পড়ে ওনার হাতে ছুরি আঘাত করে, ওনার হাতে প্রায় 31টা সেলাই আছে। দাউদকান্দি থেকে কাশপুর পর্যন্ত আমরা জানতাম সবসময় ডাকাতি হয় রাত 12টার পর, কিন্তু এখন সাইনবোর্ড এরিয়া এত মানে পপুলার একটা জায়গা, শহরের ভিতরে যদি রাত 7টা 8টা 9টা 10টার ভিতরে ডাকাতি হয় তাহলে আমরা চালকরা কোন দিক দিয়ে গাড়ি চালাবো? আমরা তো ডাকাত থেকে বাঁচার জন্য আমরা মূলত শহর দিয়ে যাই, কিন্তু আমরা যে শহর দিয়ে গিয়ে আমরা যদি ডাকাতের কবলে পড়ি তাহলে তো আমাদের নিরাপত্তা নাই। কাশপুরের পথ থেকে বিশেষ করে সাইনবোর্ড এরিয়া এবং কি যাত্রাবাড়ির আগে ফ্লাইওভারে উঠা এবং নামার আগে যখন গাড়িগুলো জ্যামে পড়ে, এখানে একটা সুবিধা তারা এটাই নিচ্ছে, যখন মনে করেন রাত 10টার দিকে ট্রাকগুলা ঢাকায় ঢোকে তখন কিন্তু ওখানে সবসময় রেগুলার জ্যাম লাগে। ওই জ্যামের ভিতরে যদি কারো গাড়ির গ্লাস খোলা থাকে তাদেরকে অ্যাটাক করে, দরজা খোলা থাকলে তারা এসে দরজা টান দেয়, এই আক্রমণগুলো তারা করে থাকে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত আমাদের এই ড্রাইভারদেরকে আপনারা সেফটি দেওয়ার জন্য ব্যবস্থা নেন, এবং কি এই যে এআই ক্যামেরা বসানো হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও কিন্তু ডাকাতি বন্ধ নাই। 3 দিন আগে আমি ঢাকা থেকে রাতের 11:30টায় আমি ধানমন্ডি থেকে রওনা করছি। রওনা করার পরে মেঘনা আইসা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রাতের 12:30 ফোনে 1টার দিকে আমি কুড়ুমপুর পুলিশ পাড়িটা পাওয়ার পরেই স্ট্যান্ডের আগেই আমার গাড়িতে রট মারছে। আমাদের ড্রাইভারদের সেফটি এই জন্যই নাই, মহাসড়কে সিএনজি অটো রিক্সা উল্টা পাল্টা সবভাবে চলে, এটির কারণেই আমাদেরকে আরো ব্রেক পাইতে হয় বেশি। আমরা আগেও বলেছিলাম যে আমরা মহাসড়কে নিরাপত্তা চাই, আমাদের ড্রাইভারদের নিরাপত্তা চাই, প্যাসেঞ্জারদের নিরাপত্তা চাই। আমরা বাংলাদেশের যে প্রচলিত আইন আছে আমরা আইনগুলো মেনে আমরা গাড়ি চালাতেছি। আমাদের যে গাড়িগুলা প্রত্যেকটা গাড়ির আমাদের কাগজপত্র ওকে, ড্রাইভারের লাইসেন্স ওকে। অতএব আমরা সরকারকে প্রত্যেক বছরে আমাদের যে নির্ধারিত আয় কর আছে আমরা করগুলা সম্পূর্ণভাবে পরিশোধ করি, এরপরও আমাদের নিরাপত্তা নাই। এআই ক্যামেরা লাগাইছে শুধুমাত্র ড্রাইভারদেরকে মামলা করার জন্য। এআই ক্যামেরা দিয়ে শনাক্ত করে ডাকাতি তো শনাক্ত করা যায়। যদি বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে আসামি ধরা যায় তাহলে বাংলাদেশে এই ডাকাতি হইলে ক্যামেরাতে শনাক্ত করে ডাকাতি ধরা যায় না। অতএব এই জিনিসগুলা সচ্চার হইতে হইব, এই জিনিসগুলোতে খেয়াল করতে হইব, এই জিনিসগুলোতে সময় দিতে হইব। শুধুমাত্র আমরা সরকারি আইন মানলে হবে না, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সুযোগ সুবিধাও সবসময় দেখতে হবে। গতকালকে রাত্রে একটি দুর্ঘটনা ঘটেছে। সাইনবোর্ড নামক স্থানে ওনাকে ডাকাতে আক্রমণ করে এবং ওনাকে এলোপাতারে কুপিয়ে ওনার হাতে জখম করে। পরবর্তীতে উনি ঢাকা মেডিকেলে গিয়ে উন্নত চিকিৎসা করে। আমরা এয়ারপোর্টে আসা যাওয়া করি, আমাদের
যে গাড়ি এবং যাত্রী, আমাদের কোনো নিরাপত্তা নাই। বিগত দিনে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি ডাকাতের হাত থেকে, হিজড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু অদ্যবধি পর্যন্ত প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখি নাই। এমনি শুনতেছি রাস্তায় প্রশাসনের লোকজন টহল দিচ্ছে, কিন্তু যেখানে ডাকাতি হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের টহলদারি হচ্ছে না। যেভাবে রাস্তায় এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে শুধু ড্রাইভারদেরকে আক্রমণ করার জন্য, ড্রাইভার থেকে জরিমানা নেওয়ার জন্য, কিন্তু ড্রাইভারদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এআই ক্যামেরা বসানো হয় নাই। প্রবাসীরা এই দেশে সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রবাসীদের কোনো নিরাপত্তা নাই। আমরা লালমাই উপজেলা রেন্টেকার আগেও আমরা এই ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলন করে আসছি। ইনশাল্লাহ আমরা যদি এটা না হয়, আমরা ভবিষ্যতে আরও কঠোরভাবে আন্দোলন করব, রাস্তাঘাট ব্যারিকেড দিব, যেটা যা করার দরকার আমরা এই ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা করার দরকার আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমরা করবো ইনশাল্লাহ।